হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনেদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের জুলাই মাসে যে এক্সাম হয়েছিল তার রেজাল্টও সেপ্টেম্বরে পাবলিশ হয়ে গেছে এবং ভেরিফিকেশন প্রসেস স্টেট কাউন্সিলের তরফ থেকে স্টার্ট করে দেওয়া হয়েছে। তো সেখানে যারা পার্টিসিপেট করেছো, বিভিন্ন প্রবলেম তোমরা ফেস করছো, তো সেই রিগার্ডিং কিছু প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ভেরিফিকেশন প্রসেস আর রিভিউ প্রসেস, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এক এক করে আমরা প্রশ্নগুলো দেখে নেব। ফার্স্ট যে প্রশ্নটা তোমরা দেখছো, এই প্রশ্নটা আমি বিভিন্নভাবে পেয়েছি, মানে এটা বলতে পারো সিমিলার প্রশ্ন অনেকেই করেছে, তাই আমি এই প্রশ্নটা নিয়েছি। এই প্রশ্নটার মাধ্যমে তোমাদেরকে আমি বাকি যে সিমিলার টাইপের প্রশ্নগুলো আছে সেগুলোরও তোমরা আনসার পেয়ে যাবে। তো অনেকেই এই প্রশ্নটা করেছো যে 50+ মার্কস আছে কিন্তু FF দেখাচ্ছে, কারণটা জানতে পারলে খুব ভালো হয়। তো দেখো, আমি এখানে প্র্যাকটিক্যাল পেপার নিয়ে কথা বলবো না, কারণ তোমাদের সকলেই জানো যে প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু তোমরা রিভিউ বা ভেরিফিকেশন করতে পারছো না। অনলি শুধুমাত্র তোমরা থিওরি পেপারই কিন্তু রিভিউ বা ভেরিফিকেশনটা করতে পারছো। এবার থিওরি পেপারগুলো কিন্তু নর্মালি তোমাদের নতুন যে প্যাটার্ন অনুযায়ী হচ্ছে 100 মার্কস করে হয় এবং তোমাদের হচ্ছে দুটো সেগমেন্ট থাকে, 40 আর 60। তো আউট অফ 40 তোমাকে 40% পেতে হয় এবং আউট অফ 60ও কিন্তু তোমাদেরকে 40% পেতে হয়, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে 40-র মধ্যে 40% হলো 16 এবং 60-র মধ্যে 40% হলো 24। তাহলে 16 + 24 মিলে হচ্ছে তোমার হয় 40, ঠিক আছে? এবার দেখা গেল কোনো একটা ক্যান্ডিডেট, ধরো দেখা গেল এখানে তোমার আউট অফ 16 পেতে হয়, সে সেখানে 15 পেলো, আর আউট অফ 60 তাকে পেতে হয় হচ্ছে 24, সে সেখানে 25 পেলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও দেখো 15 + 25 কিন্তু 40, কিন্তু সেই ছেলেটি কিন্তু সাপ্লি, ঠিক আছে? মানে সেই ছেলেটি কিন্তু সেই স্পেসিফিক সাবজেক্টটাতে ব্যাক। আবার যদি আমি আরেকটা এক্সাম্পল নিই, ধরো দেখা গেল আউট অফ 40 তুমি পেলে 17, ঠিক আছে? আর আউট অফ 60 তুমি পেলে 23। তো সেক্ষেত্রেও কিন্তু টোটালে দেখো তোমার 40 হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও হচ্ছে সেই স্পেসিফিক ছাত্র বা ছাত্রীটা কিন্তু তার সেই স্পেসিফিক সাবজেক্টে কিন্তু ব্যাক চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমাকে শুধুমাত্র 100-এর মধ্যে 40 পেলে হবে না, এটা অনেকেই হয়তো ভুলভাবে তোমাদেরকে ডিফাইন করছে, ভুলভাবে বোঝাচ্ছে, বাট সঠিক নিয়মটা হচ্ছে এটাই, ঠিক আছে? যে তোমাদেরকে 100-র মধ্যে তো 40 পেতেই হবে, বাট দুটো সেগমেন্টে তোমাকে আলাদা আলাদাভাবে 40%টা কিন্তু কভার আপ করতে হবে। দুটো সেগমেন্ট বলতে আউট অফ 40 যদি তুমি 40% না পাও এবং আউট অফ 60 যদি তুমি 40% না পাও, কোনো একটা জায়গাতে যদি তোমার লেস দ্যান 40% মার্কস থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই স্পেসিফিক সাবজেক্টটাতে তোমার ব্যাক চলে আসবে, ঠিক আছে? আর অনেকেই হয়তো এটা তোমাদেরকে হয়তো বলবে যে টেকনিক্যাল এরর বা টেকনিক্যাল সমস্যার জন্য, বাট অ্যাকচুয়ালি এটা টেকনিক্যাল কোনো সমস্যা না, এই জন্যই তোমাদের এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? তো যাদের 50 বা 60 পেয়েও যারা তোমার জিপিএটা দেখাচ্ছে, ঠিক আছে? মানে জিপিএ বলতে কি, ওই সাবজেক্টে তোমার গ্রেডটা FF দেখাচ্ছে, তো এটা অবাক হওয়ার কিচ্ছু না, এই কারণের জন্যই তোমাদেরকে কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে? আশা করি পুরো বিষয়টা তোমরা সুন্দর করে বুঝতে পারলে। আচ্ছা, আমরা কবে রিভিউর রেজাল্টটা পাবো? দেখো, এর সঠিক উত্তর একমাত্র স্টেট কাউন্সিলে জানে, কারণ স্টেট কাউন্সিলের বারবার তোমরা হটকারী সিদ্ধান্ত দেখেছো, তারা চাইলে সব কিছু সুষ্ঠু মতো করতে পারে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি তারা তো কোনো কিছুই ঠিকমতো টাইমে করে না। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 1 মান্থ, ঠিক আছে? 1 মান্থের আশেপাশে তোমরা তোমাদের যে রিভিউ রেজাল্ট, যেটা তোমরা রিভিউ প্রসেসটা এই মুহূর্তে কমপ্লিট করছো, ঠিক আছে? সেটা মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক বা মোটামুটি অক্টোবরের লাস্ট উইকের মধ্যে তোমরা রেসপন্স পেয়ে যাবে বলে এটা আমি আশা করছি। আর এই সংক্রান্ত যদি নতুন কোনো আপডেট এসে থাকে, আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে, দাদা যদি আমি একটা সাবজেক্টে রিভিউ করি তাহলে কি সব কটা পেপার চেক করা হবে? প্লিজ রিপ্লাই। না, সব কটা পেপার করা হবে না, চেক করা হবে না। শুধুমাত্র তুমি যেটাতে রিভিউ করছো বা ভেরিফিকেশন করছো, অনলি সেটাটা মানে সেই পেপারটা হচ্ছে প্রপারলি চেক করা হবে, ঠিক আছে? চেক বলতে কি, যে সেখানে এভালুয়েটার, ঠিক আছে, তোমার পুরো খাতাটা কোথায় নম্বর কম পড়েছে, বেশি পড়েছে, সঠিক নম্বর দেওয়া হয়েছে কিনা, পুরোটা চেক করবে। তার সঙ্গে তোমাদের হচ্ছে বিভিন্ন যে থাকে, গ্রুপ থাকে, সেই গ্রুপে হচ্ছে বিভিন্ন তোমাদেরকে নাম্বারগুলো দেওয়া হয়, ঠিক আছে? সেই নাম্বারগুলো কিন্তু টোটাল যোগ করেও দেখবে যে তোমার কোনো ধরনের কোনো যোগে ভুল আছে কিনা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয় স্ক্রুটিনি, মানে স্ক্রুটিনিতে যেটা করা হয়। তো তুমি রিভিউ বা ভেরিফিকেশন করছো মানে তোমার খাতাও চেক করা হবে, তার সঙ্গে কিন্তু তোমার টোটাল মার্কসটা ঠিক আছে কিনা, ক্যালকুলেশনটা সেটাও তোমার চেক করা হবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং চেক করা হবে, বুঝতে পারছো? সেই স্পেসিফিক সাবজেক্টটাই, বাকি সাবজেক্টগুলোর কোনো কিছু চেক করা হবে না। নেক্সট প্রশ্নটা হচ্ছে, সাবজেক্ট ভুল চুজ করে ফেলেছি, সাইবার ক্যাফে থেকে ওটা চেঞ্জ করব কিভাবে? তুমি যদি পেমেন্ট করে ফেলো এবং সাকসেসফুলি যদি সাবমিট করে থাকো, সেক্ষেত্রে চেঞ্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? আর এই সংক্রান্ত বিষয়ে তুমি তোমার কলেজের সাথে যোগাযোগ করতে পারো, যদি তাদের কোনো স্পেশাল পারমিশন থ্রু বা স্টেট কাউন্সিলের সাথে যোগাযোগ করে যদি এটা কিছু করা যায়, কিন্তু তুমি নিজে এই সম্পর্কে আর কিছু করতে পারবে না। দাদা, আমি টসে টোটাল পেয়েছি 35, আমি আনসার দিয়ে 20, তাহলে কলেজ থেকে আমাকে 15 দেওয়া হয়েছে? আচ্ছা, আমি টোটাল পেয়েছি 15, আনসার দিয়ে 20।
আচ্ছা, আনসার দিয়ে 20 বলতে তুমি সেটা কী করে জানলে? ঠিক আছে, যে তুমি আউট অফ 60 20 পেয়েছো, সেটা তুমি বুঝলে কী করে? ঠিক আছে, এটা আমার সবথেকে বড় প্রশ্ন, কারণ সেটা তো জানার কোনো উপায় নেই। তোমাদের যে নাম্বারটা ইয়েতে রিভিউ পোর্টালে যেটা দেখাচ্ছে সেটা আউট অফ 100 তোমাদের মার্কসটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আউট অফ 100 যদি তোমার 30 হয় 35 হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কোন জায়গায় কত নম্বর পেলে সেটা তুমি বুঝবে কী করে? তুমি হয়তো এইটুকু ম্যাক্সিমাম কলেজের স্যারদের সাথে যদি তোমার ভালো রকম পরিচয় থাকে, বা কলেজের স্যাররা যদি তোমাকে এটা রিভিল করে থাকে যে এই যে টস বলে যে সাবজেক্টটা বললে থিওরি অফ স্ট্রাকচার, তো থিওরি অফ স্ট্রাকচারে তোমাকে ইন্টারনালে মানে আউট অফ 40 কত নম্বর দিয়েছে সেটা যদি তুমি জানতে পারো, তবেই তুমি হচ্ছে ইয়েটা জানতে পারবে, কী যেন বলে, তোমার অল ওভার নম্বরটা থেকে তুমি যদি ওই ইন্টারনালের যে নম্বরটা, ইন্টারনাল বলতে অ্যাকচুয়ালি হচ্ছে কলেজ থেকে যে নম্বরটা দেওয়া হয়েছে সেটা যদি বাদ দাও, তাহলে তুমি বাকি নম্বরটুকু জানতে পারবে। হ্যাঁ, তো এখানে তুমি কলেজ থেকে কি জানতে পেরেছো সেটা আমাকে সঠিকভাবে আগে তোমাকে বলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দাদা আমি টসে টোটাল পেয়েছি, আমি আনসার দিয়ে 20। এবার কলেজ থেকে তোমাকে যে নম্বরটা পাঠাবে বাকি নম্বরটা তাহলে তুমি লিখে পেয়েছো, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, 20 আর 15 তুমি বললে তো যদি তুমি মানে তোমার যা এখানে ঠিক আছে 35, এটা তোমার দেখে মনে হচ্ছে তো তুমি এফএফ হবে তোমার। ঠিক আছে, মানে আলটিমেটলি তুমি পাস করতে পারবে না এই যদি তোমার নাম্বারে যদি এটা অ্যাকচুয়ালি স্ট্যাটাস হয়। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে যে প্রশ্নটা আছে, দাদা রিভিউ করার পর সাপ্লি সাবজেক্টে নাম্বার কমলে সিজিপিএ কমবে? সিজিপিএ কমতেও পারে, ঠিক আছে, আবার তোমার একই থাকতে পারে। তার কারণ দেখো, তুমি ধরো তোমাদের হায়েস্ট গ্রেড কত, বোধহয় মনে হয়, তাই তো 91 থেকে 100। এবার দেখো, তুমি যদি 91 পাও সেক্ষেত্রেও তোমার কিন্তু গ্রেড হচ্ছে আবার তুমি যদি 100 পাও সেক্ষেত্রেও তোমার কিন্তু ওই সাবজেক্টটাতে গ্রেড হচ্ছে এবার দেখা গেলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা সাবজেক্ট ধরো পেয়েছো তুমি 100, ঠিক আছে, এবার সেটা তোমার কমে গেল 2 নম্বর 98, বা 5 নম্বর কমে গেল 95। সেক্ষেত্রে দেখো তোমার জিপিএ কিন্তু বলবো না, গ্রেড হচ্ছে তোমার একই থাকছে, নাম্বারটা কমছে, সেক্ষেত্রে কিন্তু তোমার জিপিএ একই থাকছে। আবার আরেকটা ঘটনা যদি ধরে নেওয়া যায়, ধরো দেখা গেল তোমাদের 91 থেকে 100 হচ্ছে তার নিচে আছে বোধহয় বি সম্ভবত, ঠিক আছে, গ্রেডটা আমি হয়তো ভুলও বলতে পারি, একটু দেখে নিও, সেটা হচ্ছে তোমাদের 81 থেকে 90 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখা গেল তুমি ইনিশিয়ালি পেয়েছিলে 91, তখন তোমার স্পেসিফিক সাবজেক্টটাতে দেখাচ্ছিল তোমার গ্রেড, যে সাবজেক্টের কথা বলছি সেই সাবজেক্টে তোমার গ্রেড দেখাচ্ছিল AA। এবার দেখা গেল তোমার 91 থেকে হয়ে গেল 88, 3 নম্বর ধরো কমে গেল, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, তো 88 হয়ে গেলেই তোমার কিন্তু তখন যে গ্রেডটা, সাবজেক্ট গ্রেডটা, সেটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু ওটা বি হয়ে যাবে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে চেঞ্জও হতে পারে, আবার তোমার একই রকম থাকতে পারে। দুটো এক্সাম্পলই তোমাকে আমি বুঝিয়ে দিলাম। স্যার আমার জিপিএ 5.1, দুটো সাবজেক্টে ব্যাক আছে, রিভিউ করলে কি বাড়বে? এই যে তোমরা বাড়া বা কমার জিনিসটা জিজ্ঞাসা করছো, ঠিক আছে, তো আমি তাদের একটা জিনিসই বলতে চাই, তোমাদের যদি রেজাল্টের মধ্যে কোনো অসঙ্গতি থাকে, কলেজ এন্ড থেকে যদি নাম্বার ভুল পাঠানো হয়ে গিয়ে থাকে, স্টেট কাউন্সিলের তরফ থেকে তারা ভেরিফাই করে দেখবে, যদি কোনো ধরনের কোনো নম্বর ভুল পুট করা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, বা তুমি যে সাবজেক্টগুলো রিভিউ করতে দিচ্ছ সেখানে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, তাহলে তুমি পাস করবে। আর যদি দেখা গেল যে কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, ঠিক আছে, তাহলে তোমার রেজাল্ট যেটা আছে সেটাই থাকবে। সবার রেজাল্ট যে মানে আপডেট হবে, বা সবার রেজাল্ট যে রিভিউ তুমি করতে দিচ্ছ মানে পরিবর্তন হবেই, এটা তোমাকে ড্যাম শিওরলি কিছু বলা যায় না, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আর এখানে স্পেসিফিক্যালি প্রশ্নটা হচ্ছে, স্যার আমার জিপিএ 5.1, দুটো সাবজেক্টে ব্যাক আছে, রিভিউ করলে কি বাড়বে? তোমার সাবজেক্টের দুটো খাতা হচ্ছে চেক হবে, দুটো খাতা চেক করে যদি দেখা যায় যে তোমার কোথাও নাম্বার কম পড়েছে, যদি সেক্ষেত্রে নাম্বার যদি বাড়ে সেক্ষেত্রে তোমার বাড়তে পারে। আর যদি দেখা যায় যে সঠিকভাবে তোমার খাতা ইভ্যালুয়েট হয়েছে, সেক্ষেত্রে তোমার নাম্বার নাও বাড়তে পারে, আবার কমতেও পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে কমার চান্সটা কম, নর্মালি বাড়ে কিংবা একই রকম থাকে। দাদা আমি 6 সেমে 10 তারিখে সাপ্লি এক্সাম আছে, আমি কি করব? আমি কি ভেরিফিকেশন করব? কোনো প্রবলেম হবে না তো দাদা? প্লিজ রিপ্লাই। অবশ্যই তুমি এক্ষেত্রে 6 সেমিস্টারে যে সমস্ত ভাই বোনেরা তোমাদের যদি জুলাই 2023-এ তোমরা যে 2nd বা 4th সেমিস্টারে সাপ্লি এক্সাম দিয়েছিলে, এবং সেখানে যদি কারো রিসাপ্লি এসে থাকে, তো বা হয়তো দেখা গেল তোমার 6 সেমে যদি তোমার সাপ্লি এসে থাকে, তো তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই রিভিউটা করবে। ঠিক আছে, রিভিউটা তোমরা করে ফেলো। রিভিউটা করে ফেলার পরে সেই রেজাল্ট কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে, 1 মাস তো মতো লাগবেই। তো তার আগে তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যেটা কন্ডাক্ট হচ্ছে, তো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামটাও তার সাথে সাথে তোমরা দিয়ে দেবে। এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা যদি রিভিউ করি, আবার যদি ভেরিফিকেশন মানে আমি কী যেন বলে পরীক্ষাও যদি দিই, তো কোনটা অ্যাকচুয়ালি কাউন্ট করা হবে? অবশ্যই তোমার রিভিউটা কাউন্ট করা হবে, বুঝতে পেরেছো? রিভিউতে যদি দেখা যায় যে তোমার সেই যে সাবজেক্টটা তুমি রিভিউ করলে সেটা তুমি পাস করে গেলে, তাহলে ওটাই তোমার অ্যাকসেপ্ট করা হবে। আর রিভিউ করার পরে দেখা গেল তোমার রেজাল্টের কোনো কিছু পরিবর্তন হলো না, তখন তুমি যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম থ্রু যে পরীক্ষাটা দিলে সেই নম্বরটাকে তোমার গ্রাহ্য করা হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়।
ঠিক আছে। লাস্ট প্রশ্নটা দাদা, আমার জিপিএ 3 পাস করার কি কোনো চান্স আছে? ওই একই উত্তর, বুঝতে পেরেছো? যেমন 5.1টা আমি অ্যাকচুয়ালি নিলাম যে ওটা মানে বোধহয় ওর স্ট্যাটাসটা ব্যাক ছিল, ঠিক আছে, সেই জন্য নিয়েছি। আর এখানে 3 মানে তোমার রেজাল্টের স্ট্যাটাস হচ্ছে ফেল। তো এক্ষেত্রে তুমি পাস করবে, হ্যাঁ, এটা তোমাকে সঠিকভাবে বলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, বা কেউ যদি বলে থাকে সেটা তোমাকে হয়তো ভুল বলেছে, হ্যাঁ, বা তোমরা তো হয়তো শুনেছো যে 3.5-এর উপর থাকলে পাস করিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা অডিও ক্লিপও তোমরা শুনেছিলে। কিন্তু স্টেট কাউন্সিল থেকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যাদের এফ লেখা আছে তাদের রেজাল্টের তারা করতে পারবে, ঠিক আছে, ভেরিফিকেশন করতে পারবে। ভেরিফিকেশন করার পরে যদি দেখা গেল তাদের রেজাল্টের কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে তারা যে কারেন্ট যে সেমিস্টারটা কন্টিনিউ করছিল তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে না। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। তুমি তোমার যে লিগাল প্রসিডিওর আছে রিভিউ সেটা তুমি করবে, তুমি যদি কনফিডেন্ট থাকো পরবর্তীতে তুমি আরটিআইও করতে পারো, কিন্তু পাস করার চান্স বলতে মানে এটা প্রবাবিলিটি, বুঝতে পেরেছো? যে মানে তুমি এটা সঠিকভাবে কোনো আনসার বলা যাবে না যে তুমি পাস করবি, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তবে আমাদের হাতে যে যে অপশানগুলো আছে সেগুলো আমাদেরকে স্টেপ ওয়াইজ করে যেতে হবে। দাদা বলছি যে রিভিউ দেওয়ার পর কি এক্সাম দিতে পারবো? রিভিউ দেওয়ার পর এক্সাম দিতে পারবে মানে তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। যদি তুমি দেখা গেল ধরো কোনো একটা সাবজেক্ট, আমি যতটুকু বুঝতে পারলাম, কোনো একটা সাবজেক্টে তুমি ধরো রিভিউ করেছো, এবার রিভিউ রেজাল্ট আসলো, যদি দেখা যায় যে তোমার রিভিউ করার পরে সেই সাবজেক্টটা তুমি এফ ছিল সেটা তুমি পাস করে গেলে, যে কোনো গ্রেড নিয়ে তুমি পাস করে গেলে, সেক্ষেত্রে তোমাকে আর পরবর্তীতে পরীক্ষা দিতে হবে না। আর দেখা গেল তুমি রিভিউ করার পরে তোমার এফ স্ট্যাটাসটা চেঞ্জ হলো না, ঠিক আছে, এফ ছিল এফই থাকলো, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড সেমিস্টারে এই ঘটনা হয়ে থাকে তাহলে পরবর্তী 4th সেমিস্টারে তুমি এই পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক আছে, একজন ক্যাজুয়াল ক্যান্ডিডেট হিসাবে সাপ্লি এক্সাম হিসাবে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। আর তুমি যদি 4th সেমিস্টারে যদি তোমার এই ঘটনাটা ঘটে থাকে তাহলে পরবর্তী 6th সেমিস্টারে তোমাকে হচ্ছে অ্যাজ এ সিসি ক্যান্ডিডেট হিসাবে এই সাপ্লি এক্সামটা বা ওই সাপ্লি পেপারটা তোমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভিডিওটা প্রায় 12 মিনিট মতো হয়ে গেল, আর এক্সটেন্ড করবো না। এরপরে যদি তোমাদের কোনো কিছু ডাউটস থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।